আমরা এখন রাবাংলা থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাবো আমরা পেলিংয়ে স্কাই ওয়াকে একটু হাঁটাহাঁটি করবো, দিয়ে তারপরে ওখান থেকে দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কি হয়। এইদিকে আমাদের সবার বাইক মোটামুটি ফুল প্যাকড আপ লোডেড হয়ে গেছে। এটা বিল্লুর ডমিনর, মিষ্টুর BMW, এইদিকে মনার হিরো স্প্লেন্ডার, রয়্যাল এনফিল্ড, এইদিকে আমার এখানে টিঙ্কুর। এবার আমরা বেরোবো এখান থেকে, পরে নেক্সট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে স্কাই ওয়াকে। প্রচণ্ড অপলোড করে এক জায়গায় এসে দাঁড়ালাম, তো একটু হালকা হালকা খিদেও পেয়েছে। তো আমরা ওদিকে একটু মোমো খুঁজলাম, মোমো দোকানটা একটু ফাঁকা। তো কি করব, খিদে জ্বালায় আর সহ্য না করতে পেরে একটু সিঙ্গারা, এদিকে ওরা দুজনে খাচ্ছে, আমরাও একটু খেয়ে নিই। পাহাড়ে এসে যদি একটু চাই না খাই তাহলে কেমন যেন পাহাড়টা ফিল করা যায় না। তাই সিঙ্গারা খাওয়ার পর সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি। এইদিকে আমি, এদিকে মনা বেশ সুন্দর চায় চুমুক দিচ্ছে, ওদিকে টিঙ্কু বেশ ভালোই চায় চুমুক দিচ্ছে। তো ঠিক আছে, আমরা চাটা খাই, আবার দেখা হচ্ছে পরে। কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। তো আমরা এত কষ্ট করে এত অফরোড, এত ভালো খারাপ সবই রাস্তা পার করে এত উপরে এসে শেষমেশ আর স্কাই ওয়াকে উঠতে পারলাম না, কারণ হাতে মাত্র আর 4 মিনিট। 4 মিনিট পরেই ক্লোজ হয়ে যাবে। তো শুধু শুধু আর 4 মিনিটের জন্য উপরে যেতেও পারবো না, কিছু দেখতেও পারবো না, একটা না ছবি তুলতে পারবো না, কিছু করতে পারবো, ওই জন্য আর টিকিট কেটে উপরে গেলাম না। স্কাই ওয়াকের টিকিট পার হেড 100 টাকা। তো টাইম 3:30 পর্যন্ত। তো যারা আসবে অবশ্যই 2টোর মধ্যে এখানে এন্ট্রি করে যেও, না হলে উপরটা দেখতে পারবে না আর উঠতে পারবে না। তবু একবার নিচ থেকে স্কাই ওয়াকের চেহারাটা কেমন একবার দেখিয়ে দিই। ওই হচ্ছে বুদ্ধ আর এই হচ্ছে স্কাই ওয়াক, এর উপর দিয়েই সবাই হাঁটাহাঁটি করে। যাই হোক, নেক্সট টাইম আবার আসবো, তখন হয়তো উপরে উঠতে পারবো, দেখতে পারবো, 2-4টে হয়তো ছবিও তুলতে পারবো। দেখা হচ্ছে নিচে গিয়ে। শুভ সন্ধ্যা, এখন ঘড়ির সময় 6:22। আমরা উপর থেকে নিচে নামছিলাম জোরথাংয়ের দিকে। তো হট করে এত বৃষ্টির মধ্যে পড়লাম। তো লাগেজ ঠিকঠাকভাবে বাঁধা নেই, কোনো রেইন কভার নেই, বিনা প্রোটেকশনে আমরা নিচে থেকে নেমে আসছিলাম। তো যার পরিণাম এখন এই, আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে কোনো বাইরে বেরোনোর মতো পরিস্থিতি নেই। বাইরে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন বুঝতে পারছি না কতক্ষণে আমরা নিচে যাব। তো দেখা যাক কতক্ষণে আমরা নিচে যেতে পারি। অনেক সমস্যা অতিক্রম করে এই বৃষ্টিতে ভিজে পুরোপুরি ভিজে শেষমেশ আমরা জোরথাং এসে পৌঁছালাম। জোরথাংয়ে এসে একটা রুম নেওয়া হলো। তো একবার রুমটা দেখিয়ে দিই। এই একটা বেড, এখানে আমাদের লোকের সংখ্যা বেশি, আমরা 7 জন, তাই নিচে একটা বেড দেওয়া হয়েছে। বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ ঠিকঠাকই আছে, গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে। দেখা হচ্ছে পরে, আপাতত একটু ফ্রেশ হয়ে নিই। পাহাড়ে কখন রোদ কখন বৃষ্টি বলা বড় দায়। এই হাড় কাঁপানো ঠান্ডায় আমরা যে হারে বৃষ্টির মধ্যে পড়লাম সেটা একদম ভাবার বাইরে। আর এত পরিমাণ বৃষ্টি সেটা বলার বাইরে। আমরা সবাই পুরোপুরি ভিজে একাকার। এই ঠান্ডায় সবাই ভিজে, দেখো কি অবস্থা, সব ঠান্ডায় জড়সড়ো। এদিকে সব আমাদের লাগেজপত্র এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, একদম ধারণার বাইরে। এদিকে রিজু বসে পড়েছে ড্রায়ার দিয়ে সব কিছু শোকানোর জন্য। আমাদের জুতো জামা কাপড় যা আছে সব ভিজে একাকার। মানে যাহাই অবস্থা এই বৃষ্টিতে, ধারণার বাইরে। মানে আমরা ভাবতে পারিনি যে এই অটাইমে এইভাবে বৃষ্টির মধ্যে আমরা পড়বো। তো যা হোক, তার মধ্যে দিয়ে আমরা চলে এসেছি রুমে।
আজকের মতো এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট ডে একটা অন্য ভিডিও নিয়ে।